রোল। মাত্র 5 দিনে 1 কোটির বেশি ফলোয়ার। কখনো ভেবে দেখেছেন এটি কি আসলে সম্ভব? সম্ভব। যেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি। আমরা এর আগেও এই সিজেপি নিয়ে একটি কন্টেন্ট তৈরি করেছি এবং সেখানে অনেক মানুষের সাড়া পেয়েছে এবং সে কারণেই আজকে আমরা এটার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছে। এর আগে আমরা জেনেছিলাম কিভাবে আসলে একটি মিম কালচার ককরোচ জনতা পার্টি ভারতের একরকম একটা ডিজিটাল আন্দোলনে পরিণত হলো। এখন সেই পার্টি আসলে কিভাবে তৈরি হলো, কেমন করে আসলো এবং কেন তারা আসলে নিজেদেরকে কোনো রাজনৈতিক দল হিসেবে পরিচয় না দিয়ে আসলে নিজেদের যে কার্যক্রম সেটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সামনে এই দলের উদ্দেশ্য কী সেটি নিয়ে আজকে আমাদের ভিডিও। তবে দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম রিশাদ হাসান, আমি নিউজ এবং নিউজ অ্যানালাইসিস নিয়ে কথা বলি। আজকে আমরা আলোচনা করব সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি নিয়ে। আপনারা জানেন এর আগেও আমরা একটি ভিডিও তৈরি করেছি, আপনারা যারা এই ভিডিওটি দেখেননি তারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করছি সেটি হলো এই ককরোচ জনতা পার্টি আসলে কিভাবে আসলো, তাদের উদ্দেশ্য কী, তারা নিজেদেরকে কেন রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। প্রথমে আসলে আসি যে একেবারে খুব সংক্ষেপে একটু বলতে হবে যে এই ককরোচ জনতা পার্টি আসলে কিভাবে তৈরি হলো। ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে ঘিরে এই ককরোচ জনতা পার্টির সূত্রপাত এবং তার সেই মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিশেষ করে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এই একেবারে ব্লাস্ট হয়ে যায় একরকম, যে আসলে তরুণদের যে ক্ষোভ, তখন তরুণরা মনে করতে থাকে রাষ্ট্র বা সমাজ নিশ্চয়ই তাদের যে হতাশা, বেকারত্ব এবং যে নানা ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলোকে তারা ঠিক মতো জানছে না, নিচ্ছে না বা জানার চেষ্টা করছে না। সে কারণেই কিন্তু পরবর্তীতে এই ককরোচ জনতা পার্টি তৈরি হয় এবং ব্যঙ্গাত্মকভাবে তারা তাদের যে ম্যানিফেস্টো থেকে শুরু করে নানা বিষয়গুলোকে কিন্তু তারা ইনস্টাগ্রামে এবং তাদের যে বিভিন্ন মাধ্যম আছে সেই মাধ্যমগুলোকে কিন্তু আসলে সামনে নিয়ে আসে। সম্প্রতি কিন্তু তারা একটি সমাবেশও করেছে এবং সেই সমাবেশেও কিন্তু আসলে ব্যাপক মানুষজনকে দেখা গেছে এবং সেখানে এই ককরোচ জনতা পার্টি যিনি আসলে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ, তাকেও কিন্তু সেখানে দেখা গেছে। তার বাড়িতে পর্যন্ত পুলিশের প্রহরা ছিল। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভারত সরকারও কিন্তু এই ককরোচ জনতা পার্টিকে একেবারে খাটো করে দেখছে না। কিন্তু এই অল্প কিছুদিনের ভেতরে 20 মিলিয়ন প্লাস ফলোয়ার হয়ে গেল এবং প্রচুর মানুষ, লাখ লাখ তরুণ আসলে এই ককরোচ জনতা পার্টির পেছনে কেন ছুটছে। এখানে বিশেষজ্ঞদের দুই ধরনের মতামত আছে। বিশেষজ্ঞদের এক ধরনের মতামত আছে যে আসলে এই বর্তমান যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্ম আসলে একেবারে ইন্টারনেট নির্ভর বা ডিজিটাল ডিভাইসের প্রতি তাদের আসক্তি, যা থেকে তারা আসলে ককরোচ জনতা পার্টি। ভারতের যে বিশেষজ্ঞরা রয়েছে তাদের আরেকটা দল মনে করে যে আসলে এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি আসলে তরুণরা আসলে ডিজিটাল নির্ভর হয়ে যাওয়ার কারণে তাদের এই আন্দোলনের নতুন একটি রূপ দিচ্ছে। তো বিশেষজ্ঞদের এই দুই ধরনের মতামত থাকতেই পারে। তবে ককরোচ জনতা পার্টির যে পরিমাণ জনপ্রিয়তা বাড়ছে এবং তাদের সমাবেশগুলো আসলে যেভাবে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসলে সাধারণ যেই সব তরুণ প্রজন্মের শিশুরা বা সন্তানরা যারা ছুটে এসেছেন, তরুণ প্রজন্ম, তাতে করে কিন্তু আসলে অনেক রাজনৈতিক দলেরই কিন্তু ভিত কিন্তু অনেকটা নড়ে যাবার মতো অবস্থা বা তারা অনেকে নড়ে চড়ে বসেছেন। এবং তার প্রমাণ আমরা আসলে মুম্বাইতে তারা যেই সমাবেশ করেছে সেই সমাবেশে আসলে অনেকটা প্রতীয়মান হয়েছে। এখানে একটা বিষয় হচ্ছে যে বিশেষজ্ঞদের আরেকটা বিশেষ মতামত আছে। সেই মতামতটা বলা হচ্ছে যে এই প্রজন্ম দীর্ঘ সময় আসলে রাজনৈতিক দলগুলো তরুণ প্রজন্মের ভাষা বোঝেনি এবং এই তরুণ প্রজন্মর ভাষা না বুঝবার কারণে পরবর্তীতে কিন্তু তারা যে কোনো উপায় না পেয়ে শেষমেশ এই ককরোচ জনতা পার্টির যে আন্দোলন বা এই যে একটা ডিজিটাল আন্দোলন, সেই আন্দোলনের রূপ নিয়েছে। এবং সব শেষ যেটি বলা হচ্ছে, ভবিষ্যতে এটি আসলে রাজনীতির উপর প্রভাব পড়বে কিনা সেটি নিয়েও কিন্তু একটা বিতর্ক রয়েছে। যদিও তাদের যে ফলোয়ার বা তাদের যে ফ্যান ফলোয়ার বা তারা যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তাদের ওয়েবসাইট হ্যাকিং বা ওয়েবসাইট ডাউন করে দেওয়ার অভিযোগ উঠেছে এবং এ ধরনের আরও নানা ধরনের অভিযোগ উঠেছে, যে বিষয়গুলোকে তারা সামনে এনেছেন। এবং হতেও পারে সামনের দিনগুলোতে রাজনীতিতেও এই ককরোচ জনতা পার্টি একটা বড় প্রভাব রাখতে পারে। আপনার কি মনে হয় আমাদেরকে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।